আসসালামু আলাইকুম। পাইপেরা ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় নতুন পুরাতন ছাত্র ভাইরা, আমি আইজোমেট্রিক ড্রয়িং এর ভিতর অতি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় রোলিং। একসাথে ভার্টিক্যাল এবং ডাবল রোলিং কিভাবে ভাঙাতে হবে তার ব্যান্ড করতে হবে বা টেমপ্লেট তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা যে যেভাবে কাজ জানি না বুঝি, ড্রয়িং এর ভিতর রোলিং হচ্ছে একটা সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। ক্লায়েন্ট সবসময় কিন্তু এই রুলিং এর বিষয় আপনাকে পরীক্ষা নিয়ে দেখবে আসলে আপনি কতটুকু জানেন। তো চলুন আমরা মূল আলোচনার দিকে যাই। তো রুলিং শেখার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে বিষয়গুলো আমি বলছিলাম সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ড্রয়িং এর নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন এই ছয়টা ডাইরেকশন আপনাকে চিনতে হবে। নাম্বার 2, একটা রুলিং এর কোনটা রান, কোনটা সেট, কোনটা ট্রাভেল এটা আপনাকে চিনতে হবে। নাম্বার 3, হরিজন্টাল এবং ভার্টিক্যাল রুলিং এ, হরিজন্টাল রুলিং এ রানের উপর আপ ডাউন করে এবং ভার্টিক্যাল রুলিং এ রানের উপর আপ ডাউন করে এবং হরিজন্টালে ট্রাভেল যেদিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে। এই তিনটা বিষয় অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে। তো প্রিয় ভাইরা, তখন এখানে আমরা একটা ভার্টিক্যাল রুলিং আর একটা আছে কি ডাবল রুলিং। আগে আমরা দেখি রুলিং গুলো কিভাবে আসছে। আমার পাইপটা ইস্ট থেকে শুরু হয়ে ওয়েস্ট পর্যন্ত আসছে, এখানে এলবো। এরপরে ডাউন হয়েছে কোথায়? আমার ওয়েস্টের দিকে পাইপটা যদি এই পাশে ধরেন, ডাউন হচ্ছে ওয়েস্টের পাশে। এরপরে আপনার পাইপ ডাউন হয়েছে, ডাউন হওয়ার পরে এখানে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল রুলিং। ভার্টিক্যাল এবং হরিজন্টাল রুলিং এ কি সিস্টেম হচ্ছে কি, ভার্টিক্যাল এবং হরিজন্টাল রুলিং মিলে হচ্ছে ডাবল রুলিং। আর এই ডাবল রুলিং আপনাদের হরিজন্টাল রুলিং আমরা সর্বপ্রথম ধরব। তাহলে হরিজন্টাল রুলিং এর এটা হচ্ছে সেট, এটা হচ্ছে রান, এটা হচ্ছে ট্রাভেল। আর ভার্টিক্যাল রুলিং এ এটা হচ্ছে ট্রাভেল, এটা হচ্ছে সেট, এটা হচ্ছে রান। অর্থাৎ ডাবল রুলিং এর ক্ষেত্রে হরিজন্টাল রুলিং এর ট্রাভেল, ভার্টিক্যাল রুলিং এর রান হয়ে যায়। আর এই রানের উপর আমরা জানি ভার্টিক্যাল রুলিং এর রানের উপরই পাইপ আপ ডাউন করে। অর্থাৎ আর যদি সিঙ্গেল ভার্টিক্যাল রুলিং থাকে যে কোনো এক ডাইরেকশনে আপনার আপ ডাউন হবে, কিন্তু ডাবল রুলিং এর ক্ষেত্রে যে কোনো দুই দিকের মাঝখানে আপ ডাউন হবে, যেহেতু হরিজন্টাল রুলিং রয়েছে। তো আমরা দেখি ভাঙায় কিভাবে ভাঙায়। আমরা ধরেন পাইপ ইস্টের থেকে ওয়েস্টে, ইস্ট হচ্ছে কোন হাত, এই যে আমার ডান হাত ইস্ট, ইস্টের থেকে আমি যে দিক থেকে শুরু করব ওই দিকে ধরতে হবে। তো ইস্টের থেকে কি বলছেন, আমার পাইপ ডাউন হচ্ছে কোথায়? আমরা কি বলছি, ভার্টিক্যাল রোলিং এর রান যেদিকে থাকবে ওই দিকেই আপ ডাউন হবে। আমার রান আছে কোন দিকে? ইস্ট এবং ওয়েস্টের দিকে। তাহলে যেহেতু সেট এই পাশে, সেট যে পাশে থাকবে ওই পাশে আপ থাকবে। তাহলে সেট আছে আমার এই পাশে, তাহলে আমার হরিজন্টাল প্রথম ইস্টের থেকে ওয়েস্ট হয়েছে। এরপরে ঠিক ওই ইস্টের থেকে ওয়েস্টের দিকে কি কি হয়েছে, আপনার এভাবে ডাউন হয়েছে। আপনার ওয়েস্টের এই মাথা থেকে এই ওয়েস্টের ফুল ওয়েস্টের দিকে ডাউন হয়েছে। ডাউন হয়ে কি করছে, এবার পাইপ সোজাসুজি কি হয়েছে, ডাউনে চলে গেছে। দেখেন খেয়াল করেন, আমার ইস্টের থেকে ওয়েস্ট আছে, এরপর এটা হলো ভার্টিক্যাল রুলিং। ভার্টিক্যাল রুলিং কি দেখাইছে, যে ওয়েস্টের দিকে ডাউন হয়েছে, এরপরে সরাসরি ডাউন হয়েছে। সরাসরি ডাউন হওয়ার পরে আমরা এটা কি শিখছিলাম, আমরা সর্বপ্রথম হরিজন্টাল রুলিং দেখব। হরিজন্টাল রুলিং এর ট্রাভেল দুই দিকের মাঝখানে চলে, তাহলে ইস্ট এবং সাউথের মাঝখানে রয়েছে হরিজন্টাল এর ট্রাভেল। আর এই দিকেই আপ করে দিলে আপনার ভার্টিক্যাল রুলিং হয়ে যাবে। তাহলে আমার কোন দিকে আছে, আমার সাউথ হচ্ছে আমার বুকে, সাউথ এবং ইস্ট, ইস্ট হচ্ছে আমার ডান হাত, সাউথ হচ্ছে আমার বুকে। তার মানে কি পাইপটা আমার কোন দিকে আসবে, আমার এই পাইপটা আসবে সোজা সোজা আমার বুকের দিকে, না সাউথে না ইস্টে। দেওয়ার পরে আমার পাইপ কোথায় চলে গেছে, আবার সাউথের দিকে। এবার আপনি এখান থেকে হালকা সাউথের দিকে নিয়ে আসেন। এটাই হচ্ছে আমাদের রোলিং ভাঙানোর বিস্তারিত। আমি আবারও বলতেছি, দেখেন পাইপ ইস্টের থেকে ওয়েস্ট আইছে,
ওয়েস্টের থেকে এইখানে আবার ওয়েস্টের দিকে ডাউন হয়েছে, পাইপ ইস্টের থেকে ওয়েস্টে আইছে, এই ওয়েস্টের দিকে আবার ডাউন হয়েছে ডাইরেক্ট, এবার ডাউন হয়েছে ডাইরেক্ট, আমি ডাউন দিয়ে দিছি। এইবার মূলত আমার এই ডাবল রোলিং এর ক্ষেত্রে আমরা কি বলছি, আগে হরিজন্টাল ধরব। হরিজন্টাল রোলিং এর ট্রাভেল আছে এইদিকে সাউথ এবং ইস্টের মাঝখানে আছে, আর এখানে ভার্টিক্যাল রোলিং আছে। তো আমরা যারা বুঝতে কম বুঝে, যখন তিনটে বাহু থাকবে 1 2 3, এই তিনটে বাহুর মাঝখানে আপ করে দেবেন, তাহলে তিনটে বাহু ট্রাভেল আমার আছে আমার ভূগোলের দিকে ইস্ট এবং সাউথের মাঝখানে, এইখানে আপনি এইভাবে আপ করে দেবেন। এই আপ করে দিলে আপনার হয়ে গেল কি, আপ করে সরি এইখানে আপ করে দেবেন, এইখানে আপ করে দিলে আপনার রোলিং হয়ে যাচ্ছে। আর আপ করবেন কি আপনার ভূগোলের দিকে ইস্ট এবং সাউথের মাঝে, এই যে ইস্ট, এরিয়া আছে ইস্ট, এই যে সাউথ, এর মাঝখানে ট্রাভেল, অর্থাৎ ইস্ট এবং সাউথের দিকে আপনি আপ করে দিলে আপনার রোলিং হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রোলিং। তো আমার প্রিয় ভাইরা, যদি কারো বুঝতে সমস্যা হয় বা আমার বলার ক্ষেত্রে কোনো ভুল হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন। তো সর্বপ্রথম আমার বাংলাদেশের প্রতিটা বিদেশি ইচ্ছুক ভাইকে বলবো, ভাই এত টাকা খরচ করে বিদেশে যাবেন, অবশ্যই কাজ না শিখে বিদেশে যাবেন না। আমি দীর্ঘ 11 বছর সৌদি আরবে পাইপিং সুপারভাইজার হিসেবে কাজ করেছি। আমি নিজে দেখেছি যত বিপদ, যত সমস্যা, তার একটি হচ্ছে কাজ না জানা। এখন অনেক ভাইরা বলে কাজ নেই। ভাই কাজ অনেক আছে, আপনার জন্য কাজ নেই যেহেতু আপনি কাজ জানেন না। তাই আসুন কাজ শিখুন। আলহামদুলিল্লাহ আমার এই ট্রেনিং সেন্টার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আজকে বরিশাল থেকে একটা ছেলে আসছে, এই নড়াইলে, কত দূর দূরান্ত থেকে এই ছেলেরা এসে কাজ শিখতেছে। আপনারা অবশ্যই কাজ শিখতে যাবেন। ভাই আপনি কাজ শিখলে ওটা আপনারও লাভ। হাতের কাজ শিখলে আপনার রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। আমার প্রিয় ভাইরা, আমার পূর্বে চ্যানেলটি যেহেতু নষ্ট হয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।